নির্বিঘ্নে রাজ্য জুড়ে শেষ হলো এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট সময়ে রাজ্যের 636টি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমে নিয়োগের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা দিলেন 3,19,919 জন। পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন ভিন রাজ্যের প্রায় 31,000 জন। যে কোনো রকমের গোলযোগ আটকাতে তৎপর ছিল প্রশাসন। পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন ভিন রাজ্যের প্রায় 31,000 জন। রাজ্যের 636টি কেন্দ্রে পরীক্ষা হলো এবং এসএসসি পরীক্ষা শেষ হলো। এবং এই পরীক্ষা নিয়ে আমরা দেখেছিলাম যে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে এই পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হলো বলে জানা গিয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে পরীক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু কড়া নিরাপত্তা ছিল। রাজ্যের 636টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো রাজ্য জুড়ে। প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন সরাসরি জয়পুরিয়া কলেজ থেকে। শুভঙ্কর, 31,000 জন বারের পরীক্ষার্থী ছিল এবং এ রাজ্যের পরীক্ষার্থীরা যারা ছিলেন আজ পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে, কি বলছেন তারা? একেবারেই দেখো, মোটের ওপর আমরা বলতেই পারি যে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এসএসসি নবম দশমের যে পরীক্ষা সেই পরীক্ষা শেষ হয়েছে এবং আমার সঙ্গে একজন পরীক্ষার্থী রয়েছেন। সকালে কথা হয়েছিল, পরীক্ষা দিতে ঢুকেছিলেন। দাদা, কেমন হলো মোটের ওপর পরীক্ষা? না, পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেন পেপার খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার। আমার ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে বেসিক কোশ্চেন খুব আছে। বাকি সব কাউন্সিল যা যা জিনিস দিয়েছে, খুব কিছু কিছু নতুনত্ব দেখলাম কাউন্সিলের কাজের ক্ষেত্রে। যেমন এই কোশ্চেন পেপারে এর আগে আমি এক্সাম দিয়েছিলাম 2016-তে, কিন্তু বারকোড কিউআর কোড ছিল না, এবারে ইন্ট্রোডিউস করেছে এবং প্রত্যেকটা কোশ্চেন পেপার ওএমআর শিট অ্যান্ড কোশ্চেন বুকলেট দুটো আলাদা একটা ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে দিয়েছেন, যেটা আগেও ছিল না। আগে নর্মালি আমাদের যেটা দেখতাম যে ওএমআর শিট দিয়ে দিলেন, দেন কোশ্চেন বুকলেট সিরিয়ালি দেওয়া হচ্ছে, কিন্তু এবারে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যালটমেন্ট করে রেখে দিয়েছেন কাউন্সিল। এটা ভালো জিনিস খুব, এবং খুব এবং টিচার যারা ছিলেন তারা খুব হেল্প করেছেন এবং তাদের কোনো সমস্যা হয়নি কোশ্চেন বুকলেট ডিস্ট্রিবিউট করতে এবং কোনো রকমভাবে সমস্যা নেই। কতটা আশাবাদী? আমি তো 100%। অবশ্যই কাউন্সিলের উপর ভরসা আছে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে, কিন্তু ঠিক আছে। একটু ভয় কি লাগছে? কেননা 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল কয়েকজন অযোগ্যদের জন্য, তাদের সবার যোগ্যদের চাকরি গেছে, নতুন করে তারা পরীক্ষায় বসলো। আপনি ওর আগে ক্যান্ডিডেট ছিলেন, পরীক্ষা দিয়েছেন, তখন শিখেছেনই। একটু ভয় কি কাজ করছে যদি আবার কোনো রকম দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, সেটা তো থাকবে এবং আছে, স্বাভাবিক আছে, এখনো আছে। আমরা বাইরে যা দেখেছি, আমি যখন ঢুকছিলাম তখন আমাকে 4 বার বের করেছে, 4 টাইমস। কোনো সময় বেল্ট, কোনো সময় পার্টস। ইভেন আমি খুব ভয়ে পার্টস আমার রেখেছিলাম, যে আমার পার্টসের ভেতর সমস্ত কিছু ছিল। এত ক্যান্ডিডেট, বাইরে থেকে অনেক ক্যান্ডিডেট। এতটা কড়াকড়ি? হ্যাঁ, বাইরের সিকিউরিটি খুবই ভালো, বাইরের সিকিউরিটি খুব কড়াকড়ি। বাকিটা আমি এখনো কিছু বলতে পারবো না, যেটা পরবর্তীকালে হয়তো হবে জিনিসটা। যাই কোশ্চেন হয়েছে তার অ্যান্সার হয়েছে। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ ওএমআর এর যে কার্বন কপি, সেই কার্বন কপি এখানে রয়েছে এবং দাদা যে অ্যান্সার দিয়েছেন সেই অ্যান্সার একদম এখানে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ অরিজিনাল ওএমআর এর নিচে এটি থাকতো এবং সেখানে ফুটে উঠেছে। অর্থাৎ পরবর্তীকালে যখন অ্যান্সার কি আপলোড হবে বা উত্তরপত্র আপলোড হবে, তখন যেন এই দাদা কোনোভাবে দাবি না করতে পারেন যে ওই উত্তরপত্র বা তার প্রশ্ন, তার মধ্যে কোনো গরমিল রয়েছে বা কিছু, যেন তার হাতে তার নিজস্ব উত্তরপত্র বা বলা যেতে পারে ওএমআর প্রত্যয়িত নকল বা যে কার্বন কপি, সেটি কিন্তু এখানে রয়েছে, স্পষ্টভাবে দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু আজ মোটের উপর শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু যে নিরাপত্তা, পুলিশি যে নিরাপত্তা বা বেষ্টনী, সেটি জোরদার রয়েছে। তার বড় কারণ কিন্তু ভাস্বতী, এখনো পর্যন্ত যে উত্তরপত্র এবং বলা যেতে পারে ওএমআর শিট, সেটিকে লক এন্ড কি করে সিল করে এখান থেকে বেরোনো হয়নি। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম কোনো খামতি রাখা ছিল না। আজকের পরীক্ষায় মুহূর্তে নির্বিঘ্নে শেষ হয়েছে। ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি জয়পুরিয়া কলেজ থেকে।